ঝিনাইদহের ঐতিহ্যবাহী বলুহর মৎস্য প্রজনন খামার একসময় ছিল রেনু পোনা উৎপাদনে নির্ভরতার নাম। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সরকারি হ্যাচারি জেলার ৬টি উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকাতেও পোনা সরবরাহ করত। কিন্তু সময়ের সঙ্গে সেই জৌলুস এখন অনেকটাই ম্লান। জনবল সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ব্যবস্থাপনা দুর্বলতা এবং কাঙ্ক্ষিত মানের পোনা সরবরাহে ঘাটতির অভিযোগে প্রতিষ্ঠানটি ক্রমেই পিছিয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে প্রান্তিক মৎস্য চাষীদের ওপর। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের সময় মানসম্মত রেনু ও পোনা পাওয়া যায় না, ফলে চাষীরা বাধ্য হয়ে অন্য জেলা থেকে পোনা সংগ্রহ করছেন। খামার সূত্র জানায়, অনুমোদিত ২৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১ জন। এর মধ্যে ৩ জন ডেপুটেশনের বাইরে। ফলে মাত্র ৮ জন কর্মী নিয়ে বিশাল খামারের কার্যক্রম চালাতে হচ্ছে। আউটসোর্সিং শ্রমিকদের ওপর নির্ভরশীলতায় উৎপাদনের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে খামার এলাকা সংরক্ষিত না থাকায় দর্শনার্থীদের ভিড়, পরিবেশ দূষণ ও শব্দে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবন ও পুকুরগুলোর অবস্থাও নাজুক। চলতি বছরে ৫৬ লাখ টাকার বেশি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও সংশ্লিষ্টরা বলছেন, কাঠামোগত সংস্কার ও দক্ষ জনবল ছাড়া ঐতিহ্য ফিরিয়ে আনা কঠিন। বলুহরকে বাঁচাতে এখন দ্রুত কার্যকর পদক্ষেপই সময়ের দাবি। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।